আর কয়েকদিন পরে মহাশিবরাত্রি। জানেন এবছর কবে পালন করা হবে মহাশিবরাত্রি? ব্রত পালনের সময় কখন শুরু? শিবের মাথায় জল ঢালার শুভ সময় কখন? জেনে নিন। আছে মহাশিবরাত্রি। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। শিব ভক্তদের কাছে এই পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিব ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন মহাশিবরাত্রির জন্য। বিশ্বাস করা হয় এদিন ভক্তি মনে পুজো করলে শিব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। এই দিনটিকে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। আগামী সপ্তাহে 26শে ফেব্রুয়ারি উদযাপিত হবে ফাল্গুন মাসের এই মহাপার্বণ। এবার বলি ব্রত পালনের সময় কখন শুরু হচ্ছে, শিবের মাথায় কখন জল ঢালবেন জেনে নিন। শিবরাত্রির নির্ঘণ্ট। শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। আবার শোনা যায় এদিন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। হিন্দু মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে ওই রাত্রে শিব সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বেদ ফল লাভ হয়। তাই মহাদেবের ভক্তরা সারা বছর এই বিশেষ দিনের অপেক্ষায় থাকেন। শিবরাত্রিতে অনেক ভক্ত শিবের মন্দিরে গিয়ে পুজো দেন। কেউ কেউ আবার এমন দিনে বাড়িতে রুদ্রাভিষেকও করে থাকেন। নানা উপাদান দিয়ে মহাদেবের পুজো করা হয়। শিবরাত্রির ব্রতের বিশেষ কিছু নিয়ম আছে। এই ব্রত পালন শুরু হয় শিবরাত্রির আগের দিন থেকে এবং শেষ হয় শিবরাত্রির পরের দিন। ব্রত শুরু হওয়ার আগের দিন নিরামিষ খেতে হয়। ব্রতের দিন উপবাস থেকে গঙ্গা জল, দুধ, ঘি এবং মধু মাখিয়ে শিবলিঙ্গকে 4 প্রহরে 4 বার স্নান করাতে হয়। বেলপাতা, ধূত্র ফুল, আকন্দ ফুল, অপরাজিতা ফুল এবং ফল মিষ্টি নিবেদন করে শিবের আরাধনা করা হয় এই ব্রতের নিয়মে। পরবর্তী দিন অতিথি ভোজন করিয়ে এই ব্রত উদযাপন সমাপ্ত হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে 26শে ফেব্রুয়ারি সকাল 11:08, যা শেষ হবে পরের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি সকাল 8:54। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে চতুর্দশী আরম্ভ হবে 26শে ফেব্রুয়ারি বুধবার সকাল 9:41:08 থেকে। তিথি শেষ হচ্ছে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8:29:31। ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রিতে 4টি প্রহরে পুজো করার আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। প্রতিটি প্রহরে ভগবান শিবকে নানা জিনিস নিবেদন করে পুজো করা হয়। বলা হয় শিবরাত্রিতে 4 প্রহরে মহাদেবের পুজো করলে মানুষ ধন, যশ, প্রতিপত্তি এবং সমৃদ্ধি লাভ করে। শুধু তাই নয়, এই বলা হয় যে ব্যক্তিদের জীবনে সন্তান সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের এইভাবে শিব সাধনা করা উচিত। ব্যুরো রিপোর্ট, লাইভ ভারত।